নমস্কার বন্ধুরা, পূজা, জন্মদিন, বাড়ির বিভিন্ন অনুষ্ঠানে আমরা কম বেশি সবাই পায়েস রান্না করি। আজ আমি আপনাদের সাথে টিপস সহ কীভাবে রাজকীয় স্বাদে পায়েস রান্না করা যায় সেটি শেয়ার করব। এটি আসলে আমি শিখেছি আমার দিদির কাছ থেকে। আপনারা আমার এই রেসিপি ফলো করে একবার এইভাবে রান্না করে দেখুন। এর টেস্ট আপনারা নিজেই তাই বুঝতে পারবেন কেমন পার্থক্য অন্য সময় আপনারা যেভাবে রান্না করেন তার থেকে। এর জন্য আমি 2 লিটার দুধ নিয়েছি। এই 2 লিটার দুধ কিছুক্ষণ জাল দিয়ে নেড়েচেড়ে আমি একটু রিডিউস করে নেব। প্রায় 250 মিলিলিটারের মতো আমি রিডিউস করে নেব। এই 2 লিটার দুধের জন্য আমি এখন 200 গ্রাম থেকে একটু কম পোলাও চাল নিব এবং চাল পরিষ্কার কাপড় দিয়ে মুছে 1 টেবিল চামচ ঘি দিয়ে মেখে নেব। এই ঘিটা কেন দেওয়া প্রয়োজন, যখন আমি দুধের ভিতর চালটা দিব তখন এই চালটা দলা বেঁধে যাবে না। মিডিয়াম ফ্লেমে অনবরত এভাবে নাড়তে হবে। আপনারা ধৈর্য সহকারে এর পাশে থেকেই পায়েসটি রান্না করবেন। এ পর্যায়ে এসে দেখবেন যে চালটা ঠিকমতো ফুটেছে কিনা। শক্ত মাছ থাকলে চিনি দেওয়া যাবে না, আবার একেবারে গলে গেলেও পায়েস খেতে ভালো লাগবে না। তাই সঠিক সময়ে চিনি দেওয়া প্রয়োজন। আমি এখানে 1/2 কাপ চিনি ইউজ করেছি। আপনাদের যদি মিষ্টি খেতে বেশি ভালো লাগে তাহলে বেশি চিনি দেবেন, তবে আমার মনে হয় এই 1/2 কাপ চিনিটাই পারফেক্ট। চিনি বেশি হয়ে গেলে দুধের যে একটা সুন্দর ঘ্রাণ সেটা পাবেন না। এখন আমি 4 টেবিল স্পুন গুঁড়া দুধের সাথে সামান্য গরম জল মিশিয়ে একটু ঘন মিশ্রণ তৈরি করব। আর আপনারা যদি পারেন দুধ ঘন করে দুধের ক্ষীর তৈরি করে নেবেন, সেটা দিলে আরও খেতে সুস্বাদু হয়। দুধের এই মিশ্রণটি দিয়ে অনবরত নাড়তে থাকবো। দুই পিস এলাচ দিয়েছি। এটা কেউ পছন্দ না করলে স্কিপ করতে পারেন। আমি একটু পরেই এলাচ দুটি তুলে নিব। এ পর্যায়ে আমি এর সাথে কিছু কিশমিশ দিব। কিশমিশগুলি আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছি, তারপর এগুলো এর সাথে অ্যাড করব। এখন পায়েস প্রায় হওয়ার পথে। এখন আমি এর সাথে 1 টেবিল স্পুন ঘি দিব। ঘি দেওয়ার পর দেখবেন এর পায়েসের রঙটাই চেঞ্জ হয়ে গেছে এবং খেতে অসাধারণ লাগবে। এখন অন্য একটি পাত্রে যত তাড়াতাড়ি সম্ভব এটা ট্রান্সফার করবেন। তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদে দুধের পায়েস। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এখানে ডেকোরেশনের জন্য পেস্তা বাদাম কুচি ইউজ করেছি। আপনারা এখানে কাঠবাদাম কুচিও ইউজ করতে পারেন।
এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।